ইন্ডিয়ান স্টাইলে আলু মটরের তরকারি। ইন্ডিয়াতে এটা খুবই জনপ্রিয় একটি খাবার। প্রায় হোটেলের মধ্যে পাওয়া যায় লুচির সাথে আলু মটরের এই তরকারিটি। আর এই তরকারিটি এতটা বেশি স্বাদ সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আজকে আপনাদেরকে এই রেসিপিটা সম্পূর্ণ ইন্ডিয়ান ভাবে তৈরি করে দেখাবো। তো প্রথমে আমরা কয়েক টুকরো আলু নিয়ে নিলাম। আলুগুলোকে 4টা টুকরো করে নিব। এবার মটরশুঁটি নিয়ে নিলাম। মটরশুঁটিগুলোকে বের করে নিব। তো এরপর নিয়ে নিলাম 2টা বড় বড় সাইজের পেঁয়াজ। এবার আপনারা চাইলে দা অথবা বটি দিয়ে পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট করে কেটে নেবেন। এরপর আমরা এখানে নিয়ে নিব কিছুটা কাঁচামরিচ। আর কাঁচামরিচটাকেও সেম আলুর মতোই 4 ভাগ করে কেটে নিব। এরপর নিয়ে নিলাম ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা আপনারা একদম ফ্রেশ ব্যবহার করবেন। ফ্রোজেন করা দিলে অতটা বেশি ভালো লাগে না। এরপর আমরা এখানে দেশি টমেটো নিয়ে নিলাম 4টা। আপনারা টমেটোটা বেশি দিবেন, তাহলে তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। এরপর চলে গেলাম রান্নায়। এরপর দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল, পেঁয়াজ আর কাঁচামরিচ যেটা আমরা আগে থেকে কেটে রেখেছিলাম। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা যখন লাল হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব 1/2 চামচের থেকে কিছুটা বেশি আদা আর রসুন পেস্ট। এরপর দিয়ে দিলাম টমেটো। এবার দিয়ে দেবো শুকনো মশলা, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এরপর টমেটোটাকে খুব ভালোভাবে রান্না করে নেব। যখন টমেটোটা গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে আপনার পরিষ্কার করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার যে আলুটা কেটে রেখেছিলাম ওই আলুটা আমরা সেদ্ধ করে নিয়েছি, দিয়ে দিব ওই সেদ্ধ আলুটা। তো এবার আলুর সাথে মটরশুঁটি আর টমেটোর মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে এবার দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত আমাদের যে পানিটা দিয়েছে পানিটা শুকিয়ে যায়। এরপর দেখুন যে আলুটা একদম বড় বড় আছে, ওই আলুটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আসলে ভেঙে ভেঙে দিলে তরকারিটা বেশি মজা হয়। আর ইন্ডিয়াতে আপনার আলুগুলো ভেঙে ভেঙেই দেয়, এই জন্য আমিও অথেন্টিকভাবে ভেঙে ভেঙে দিলাম। এরপর ধনিয়া পাতা আর ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। ছোটো চামচের 1 চামচ ভাজা জিরা গুঁড়া, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা স্বাদ অনেক বেশি বাড়িয়ে দেয়। এরপর দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঘি। তো আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো এবার যে কোনো জিনিস দিয়ে পরিবেশন করতে পারেন, ভাত, রুটি, পরোটা অথবা লুচি। আমি এখানে পরোটা বানিয়ে নিলাম। এবার আপনি গরম গরম পরিবেশন করুন। এটা যে খেতে কি দুর্দান্ত হয় যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর দেখুন আফরিনের কতটা বেশি পছন্দ হয়েছে, সে এমনিতেই কোনো খাবার খেতে চায় না। আর এই জিনিসটা এতটাই বেশি মজা, দেখুন ও খুব পছন্দ করে খাচ্ছে। ও কিন্তু সহজে সব জিনিস খায় না। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো আজ খেতে খেতে চলে যাই, দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।